আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিগাল কুইজিন। কেমন আছেন সবাই? আমি তো আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে কিন্তু আমি আপনাদের জন্য খুবই টেস্টি, হেলদি এবং রিফ্রেশিং একটি ড্রিঙ্কের রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হলো বানানা স্মুদি বা বানানা লাসি। এই স্মুদিটা কিন্তু ইফতারের জন্য খুবই দারুণ একটি আইটেম। ইফতার ছাড়াও এই গরমে যে কোনো সময় আপনারা এটি খেতে পারেন। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিই। প্রথমে এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ নিয়েছি, তারপর মধু নিয়েছি 1 টেবিল চামচ, আপনারা চিনিও দিতে পারেন। কিছু আমন্ড পানিতে ভিজিয়ে রেখেছি, পরে খোসা ছাড়িয়ে 5 থেকে 6টা দিয়ে দেব। তারপর এখানে আমি টক মিষ্টি যে দই আছে সেটি নিয়েছি 1/4 কাপ। আপনারা শুধু টক দই বা শুধু মিষ্টি দইও দিতে পারেন, সেক্ষেত্রে চিনিটা একটু ব্যালেন্স করে দিতে হবে। আর এখানে 2 কাপের মতো লিকুইড দুধ নিয়েছি, আপনারা যতটা বানাতে চান ততটা নেবেন। এখানে 4টা ছোট সাইজের খুব ভালোভাবে পেকে যাওয়া কলা দিয়ে দিচ্ছি, কলাগুলি বড় হলে 2টি নিলেই হবে। তারপর আমি এখানে 3/4 টেবিল চামচের মতো চিয়া সিড দিয়ে দিচ্ছি, এটি পানিতে ভিজিয়ে রাখছি, এটিও ইউজ করব। শরীর ঠান্ডা রাখা ছাড়াও এটির অনেক উপকারিতা রয়েছে। এখানে আপনারা চাইলে তোকমা দানাও ইউজ করতে পারেন। এবার আমি ব্লেন্ডিং জাগে একে একে সব ইনগ্রিডিয়েন্টসগুলি দিয়ে দিচ্ছি। কলা দিয়ে দিলাম প্রথমে, দই দিয়ে দিচ্ছি, 1 কাপের মতো দুধ এখন দিচ্ছি, পরে বাকিটা দিয়ে দেবো, এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। খোসা ছাড়িয়ে নেওয়া আমন্ডগুলি দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধ দিয়ে দিলাম, এটি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে বেশি মজা হয়। মধু দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। দই টক হলে একটু বেশি দিতে পারেন, মিষ্টি হলে একটু কম দিবেন। তাছাড়া চিনি ইউজ করতে পারেন। ভিজিয়ে রাখা চিয়া সিডগুলি দিয়ে দিলাম, এবার ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন এখন বেশ ঠিক আছে। এবার আপনারা কেমন খেতে চান ততটা দুধ মেশাতে পারেন। বাকি দুধ আমি অ্যাড করে দিচ্ছি। আমি একদম ঘনও রাখবো না, আবার বেশি পাতলাও করব না। এগুলি মিশিয়ে নিয়েছি, এবার সার্ভ করে দিব। আপনারা এটি রোজা ছাড়াও অন্য সময় বানিয়ে খেতে পারেন। একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক দিবেন আর আমার ভিডিওটি প্লিজ শেয়ার করে দিবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে। আর আমার ফেসবুক পেজটি ফলো করতেও ভুলবেন না যেন। তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।